মরক্কোর স্বপ্ন থেমে গেছে, আর সেই সঙ্গে শেষ হয়ে গেছে এশিয়া ও আফ্রিকার শেষ আশাটাও। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে এবার জায়গা করে নিল শুধু ইউরোপ আর লাতিন আমেরিকার দলগুলো। বোস্টনের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। এবারের বিশ্বকাপে এশিয়া ও আফ্রিকার শেষ প্রতিনিধির পথ চলা শেষ হলো, তাই শেষ চারে আবারও দেখা যাবে শুধু ইউরোপ ও লাতিন আমেরিকার দলগুলোকেই। কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রা। এবার গ্রুপ পর্বে এশিয়া আফ্রিকার দলগুলোর দারুণ পারফরমেন্স দেখে অনেকেরই মনে হয়েছিল বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্য হয়তো বদলাতে শুরু করেছে। মরক্কো টানা 34 ম্যাচ অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল, কিন্তু নকআউট পর্বে এসে স্নায়ুচাপ, ট্যাকটিক্যাল পরিপক্কতা এবং শক্তিশালী বেঞ্চের কাছে আবারও থেমে যেতে হলো। ম্যাচ শেষে মরক্কোর কোচ ওয়াহাবি স্বীকার করেন, ফ্রান্সের মতো দলের মান ও ব্যাকআপ শক্তির সঙ্গে লড়াই করা খুব কঠিন। তার এই মন্তব্যই যেন এশিয়া ও আফ্রিকার ফুটবলের বর্তমান বাস্তবতা তুলে ধরে। আর্জেন্টিনাকে তো প্রায় হারিয়ে দিয়েছিল মিশর, কিন্তু লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে শেষ পর্যন্ত বিদায় নিতে হয় মিশরীদের। অন্যদিকে মরক্কো মিশর ছাড়া সবাই বিদায় নেয় রাউন্ড অফ 32। মিশর থামে শেষ 16-তে, আর মরক্কোর যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালে। ফলে আরেকটি বিশ্বকাপেও শিরোপার লড়াই সীমাবদ্ধ থাকলো ইউরোপ ও লাতিন আমেরিকার দলগুলোর মধ্যেই।